পাথর লুটের পর এবার সিলেটে শুরু হয়েছে টিলা ধ্বংসের মহোৎসব। দিনের আলোয় প্রকাশ্যে চলছে টিলা কাটা, নীরব প্রশাসন, বিপদে সিলেটের মানুষ ও প্রকৃতি। সিলেট নগর ও জেলার অন্তত 34টি স্থানে টিলা কাটার প্রমাণ মিলেছে। এর মধ্যে প্রায় 70% ব্যক্তি মালিকানাধীন, বাকিগুলো সরকারি খাসজমি। খাদিমপাড়া, মোকামেরগুল, টিকরপাড়া, শাহ সুন্দর মাজার রোড সহ নানা এলাকায় দেখা গেছে শ্রমিকরা বেলচা দিয়ে টিলা কেটে মাটির ট্রাক্টরে বোঝাই করছে। আগে যেখানে গোপনে রাতের অন্ধকারে টিলা কাটা হতো, এখন দিনের আলোয় প্রকাশ্যে চলে এই ধ্বংসযজ্ঞ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো টিলা কাটা একেবারেই নিষিদ্ধ। তবুও স্থানীয় প্রভাবশালী চক্রকে টাকা দিয়ে মালিকেরা নিজেরাই টিলা সমতল করছেন। পরিবেশকর্মীরা বলেছেন, গত 1 বছরে আগের তুলনায় কয়েক গুণ বেশি টিলা ধ্বংস হয়েছে। সিলেটে একসময় ছিল 1025টি ছোট বড় টিলা, গত আড়াই দশকে ধ্বংস হয়েছে 30%, আর গত 1 বছরে আরও 15%। সব মিলিয়ে আজ পর্যন্ত প্রায় 45% টিলা মাটি চুরি ও সমতলকরণের মাধ্যমে সাবার হয়ে গেছে। ভূমিক্ষয় বাড়ছে, বৃষ্টির ধরন অস্বাভাবিক হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ঝুঁকিতে আছে 10 থেকে 15 হাজার পরিবার। ইতিমধ্যে টিলাধসে মারা গেছেন 15 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, সিলেটের প্রকৃতি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে। পরিবেশকর্মীরা বলেছেন, এখনই টিলা ধ্বংস বন্ধ না করলে সিলেটের পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। তাই অক্ষত টিলাগুলোকে সুরক্ষায় আনতে হবে জরুরি ভিত্তিতে।